নমস্কার বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো নেই, কারণ তোমরা আমার ভিডিওতে দেখেছো দুদিন ধরে আমার ছেলের জ্বর। আমার আবার কালকে রাত থেকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এত ঠান্ডা লেগেছে, সেই ঠান্ডা থেকে জ্বর চলে এসেছে। এখন বাজে 8টা, এই 15-20 মিনিট হলো আমি উঠেছি। তোমরা তো জানো আমার একটা দোকান আছে। তোমাদের দাদারও মর্নিং ডিউটি চলছে। তোমার দাদাকে তো ডিউটি যেতেই হবে। চুনু সরো, তোমাদের দাদাকে তো ডিউটি যেতেই হবে। তাই তোমাদের দাদা এই একজন এত বিরক্ত করে আমাকে। সত্যি এই অবলা প্রাণীদের ভালোবাসা না কাটানো যায় না। দোকানেও চলে এসেছে। আমি আসি বন্ধুরা, তারপরে বলছি এসে। তো চলে এলাম বন্ধুরা দোকানে মাল দিয়ে। যেটা বলছিলাম, গলার আওয়াজ শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ঠান্ডা থেকে জ্বর এসেছে। সংসারের কোনো কাজ এখন পর্যন্ত করে উঠতে পারিনি, তার মধ্যে দোকানটা তো করতেই হবে। বুঝতেই পারো ব্যবসার জিনিস। পাশের দোকানটাও বন্ধ। পাড়ার লোকেরা কোথায় যাবে নইলে টুকটাক মাল নিতে? ইচ্ছে করছে না দোকান করতে। ভাবছি কিছুক্ষণ দোকান করে বন্ধ করে দেবো। আর তোমাদেরও তো একটা ভিডিও দিতে হবে। এটা তো কাজ, না দিলেও তো চলবে না। তাই অন্য কোনো ভিডিও তুলতে পারিনি, বা তোলার মতো শরীরের শক্তিও নেই, কারণ সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তোমাদের দাদা ডিউটিতে যাওয়ার আগে শুধু কালকে রাতে বাসনটাও ধুয়ে রাখতে পারিনি। তোমাদের দাদা সকালবেলা বাসনটা ধুয়ে রেখে গেছে। কিন্তু শুধু বাসন তো নয়, সংসারে তো জানো কত কাজ থাকে। যাই হোক, সারাদিন কতটা কি করতে পারবো জানি না, কারণ শরীর একদম দিচ্ছে না। সময়টা খুব খারাপ যাচ্ছে বন্ধুরা আমার। মানে কোনো দিকেই শান্তি পাচ্ছি না, জানি না কেন। শারীরিক দিক থেকেও না, মানসিক দিক থেকেও না। সেই জন্যই কালকে পোস্ট করেছিলাম। কিচ্ছু ভাল লাগছে না বন্ধুরা, কিচ্ছু ভাল লাগছে না। শরীর আজকে যে আবার এরকম খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি। কালকে 10:30 পর্যন্তও ঠিক ছিলাম, 10:30 11টা পর্যন্ত। যেই শুলাম তারপর থেকে নাকটা কাটকে এলো, গা হাত পা ব্যথা শুরু হয়ে গেল। কি বলবো, হঠাৎ করে কি যে হচ্ছে, কখন কি হচ্ছে কি না হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো। ভিডিও বড় হয়ে যাচ্ছে।